আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলা হলো, হুযাফা রে, তুই দিন ইসলাম ছেড়ে দে রে হুযাফা, না তো তোকে নিস্তানাবুদ করে দেওয়া হবে, তোমাকে শেষ করে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন কি, আমার জান তক দিন ইসলাম আমি ত্যাগ করব না। বারবার ওই কথাই বলছে, বারবার আবার সেই এই কথাই বলছে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলা হলো, হুযাফা রে, তুই আমার রাজপাটে শরীক হয়ে যা, তুই পর্দার মন্ত্রী হয়ে যা রে আব্দুল্লাহ বিন হুযাফা, আর আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেবে রে হুযাফা, কিন্তু দিন ইসলাম তুই ছেড়ে দে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, না না না, আমি কোনো মতে ছাড়ব না, আমি দিন ইসলাম থেকে আমি ফিরে যাব নাই। বন্ধু আমার, ভাইরে আমার, আব্দুল্লাহ বিন হুযাফার অবস্থা কি হলো? আব্দুল্লাহ বিন হুযাফার কাছে 100 যারা তীর ভালো চালাতে পারে তারাকে রেখে দিয়েছে, তার তীর চালাচ্ছে, তাকে কষ্ট দিচ্ছে, আর বলা হচ্ছে, কি বলা হচ্ছে, হুযাফা তুই দিন ইসলাম ছাড়বি না, তোমার এরকম অবস্থা করা যাবে। আব্দুল্লাহ বিন হুযাফাকে কি করা হচ্ছে, এরকম কষ্ট দেওয়া হচ্ছে, শেষ প্রকারে সে বুঝে না বন্ধু। তারপরে কি করা হলো, আরেকটা মুসলমান কায়েদি তার বাড়িতে ছিল, ওই আব্দুল্লাহ বিন হুযাফা কি করলো, তাকে এবার ওই হাতে দিয়ে দিল একটা বিরাট বড় দেখে উত্তপ্ত করিয়া, অগ্নির মতো করিয়া, ওই যেই হাড়িতে আমরা মাংস আনি সেই মতো করিয়া তাকে সঙ্গে ফেলে দিল তেলের উপরে। বন্ধু, বন্ধুরে, যখনই ফেলার সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলছে, হুযাফা রে, তুই দিন ইসলাম যদি না ছাড়িস হুযাফা, তোমার অবস্থা এরকম হবে রে হুযাফা, দয়া করে তুই দিন ইসলাম ত্যাগ করে দে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, কি কোনো ব্যাপার নাই, আমার জান চলে যাবে, কোনো ব্যাপার নাই, তবে কিন্তু দিন ইসলাম থেকে ফিরে যাব না। বলতো আমার ভাইরে আমার, আব্দুল্লাহ বিন হুযাফার জন্য কি করা হলো, একটা চরকি বানানো হলো, সেই চরকির উপরে চড়িয়া তাকে ওদিকের মধ্যে নিক্ষেপ করবে। এই মতো অবস্থায় হুযাফাকে বলা হচ্ছে, হুযাফা এই অবস্থা দেখলি কি? হুযাফা বলছে, আমি দেখেছি। আবার ওই কথাই বলছে, বন্ধুরে, তবু কিন্তু দিন ইসলাম থেকে ফিরে যায় নাই। আব্দুল্লাহ বিন হুযাফার চোখে পানি এসেছে, কাঁদছে। বন্ধু, ওই রোমের দেশের সম্রাট বুঝেছে কি, এখন মনে হয় আব্দুল্লাহ বিন হুযাফা দিন ইসলাম ত্যাগ করে আমাকে মেনে নেবে। কিন্তু হুযাফার চোখে পানি কেন এসেছে? বন্ধু আমার, ওই বাদশার ধারণা ভুল। বাদশাকে বলছে, হুযাফা, এবারে হুযাফাকে ওই জায়গা থেকে নামে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে চরকি থেকে নামানো হলো। নামার পরে বলছে, হুযাফা তুমি ভয়ভীত হয়ে গেছে। হুযাফা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আব্দুল্লাহ বিন হুযাফা ইমানি জোশ নিয়ে বলছে, বন্ধুরে, কে বলছে? ওরে বাদশা সম্রাট, তুমি জেনে নাও আমি এই জন্য কান্না করছি রে, যে আমার একটা জান আল্লাহর রাস্তায় কোরবানি হচ্ছে। আমার প্রত্যেকটা চুলে শরীরে আমার অঙ্গ কি আছে, চুল গলে আছে, রোয়া গলে আছে, প্রত্যেকটা অঙ্গে যদি কি হতো, জান দেওয়া হতো, সবকে আমি আল্লাহর রাস্তায় নিয়ে নিতাম। দেখেন বন্ধু, এত কষ্ট, জ্বালা যন্ত্রণা, দুঃখ দেওয়ার পরে তারা দিন ইসলাম থেকে ফিরে যায় নাই, তারা দিন ইসলাম থেকে ফিরে যায় না। আমার দয়ার নবী রে, তুমি কোথায় রইলে রে? ওই আমার
দিনের নবী রে তুমি কোথায় রইলা রে চারিদিকে আমি তোমায় খুঁজা মরি রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে ওই আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে